বিসমিল্লাহির রহমানির রহিম। 9 দশমিক সাধারণ গণিত 9.1-এর 12 নম্বর একটা প্রশ্নটা দেখতে পাচ্ছ, যে বলছে cosec a বাই cosec a মাইনাস 1 প্লাস cosec a বাই cosec a প্লাস কি 1। এইটা থেকে আমাদের এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? তো এটা থেকে এটা প্রমাণ কিভাবে করি দেখো, এখানে ভগ্নাংশের ঘর হচ্ছে cosec a মাইনাস 1 আর cosec a প্লাস কি 1। তাহলে দুইটাই ভগ্নাংশের ঘরগুলো লসাগু কি হবে? দুইটাই হবে। তাহলে দুইটা লসাগু করলে তাহলে এখানে দেখো cosec a মাইনাস 1 ইন্টু cosec a প্লাস কি 1। ওকে, এই ভগ্নাংশের ঘর আর এই ভগ্নাংশের ঘর, এই ভগ্নাংশের ঘর যেটা মিলবে এটা বাদ। এই cosec a মাইনাস 1 cosec a মাইনাস 1 অথবা ভাগ করলে এটা কি 1 হয়, আর কি থাকবে? এটা থাকবে। এই ভগ্নাংশের ঘরটা দিয়ে এই ঘর দিয়ে এই ঘর দিয়ে এই cosec a গুণ করব, অথবা যদি কঠিন হয় তাহলে সহজ ভাবে বলি, এই cosec a মাইনাস 1 যেটা মিলবে ওটা বাদ, যেটা মিলবে না ওটা লবের সাথে গুণ। ক্লিয়ার? তাহলে এই ভগ্নাংশের ঘর আর এই ভগ্নাংশের এটা মিলে গেছে, এটা বাদ। তাহলে কি cosec a প্লাস 1টা cosec এর সাথে গুণ। তাহলে এখানে লিখতে হবে cosec a ইনটু cosec a প্লাস 1, এই প্লাস থাকলো, আবার cosec a ঠিক একই রকম cosec a ইনটু cosec a মাইনাস 1। ওকে, এবার এটা গুণ করো নিচে, a প্লাস b ইনটু a মাইনাস b হলে কি হয়? a স্কয়ার মাইনাস কি b স্কয়ার। আর এখানে এটা cosec এর সাথে গুণ, আবার cosecটাকে 1 এর সাথে গুণ, অর্থাৎ এটা দিয়ে এটাকে গুণ করতে হবে, আবার এটা দিয়ে এটাকে গুণ করতে হবে। ঠিক আছে, গুণ, এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে আবার এটাকেও গুণ। তাহলে cosec দিয়ে cosecকে গুণ করলে হয় cosec স্কয়ার a প্লাস cosec a প্লাস cosec স্কয়ার a মাইনাস cosec a। ওকে, তাহলে cosec দিয়ে cosec কে গুণ করলে হচ্ছে cosec স্কয়ার, cosec দিয়ে 1 কে গুণ করলে হচ্ছে cosec a, এই যে প্লাস, আবার cosec দিয়ে cosec কে গুণ করলে কি হয়? cosec স্কয়ার a, আবার cos দিয়ে cosec দিয়ে 1 কে গুণ করলে কি হয়? cos a। এবার দেখো a প্লাস b ইনটু a মাইনাস b মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, 1 এর পর স্কয়ার দিল যে, না দিলেও তাই। এবার দেখো cosec স্কয়ার মাইনাস 1 মানে হচ্ছে কি cot স্কয়ার a, এই cosec a প্লাস আর যে মাইনাস কাটা, তাহলে cosec স্কয়ার আর cosec স্কয়ার, কয়টা cosec স্কয়ার? দুইটা। তাহলে এখানে হচ্ছে 2 cosec স্কয়ার। ওকে, এবার দেখো এই 2 পাইলাম, এখানে 2 লিখলাম, 2 ইনটু এই cosec এর সূত্র হচ্ছে 1 বাই sin স্কয়ার a। ক্লিয়ার? আর cot এর সূত্র হচ্ছে কি cos স্কয়ার a বাই কি sin স্কয়ার a। ওকে, এরপরে দেখো এই 2টা 1 এর সাথে গুণ, তাহলে 2 বাই sin স্কয়ার a ইনটু, ভাগটা কোন করলে উল্টা যায়, তাহলে সাইনটা যাবে উপরে, cosটা আসবে কি নিচে। তাহলে এখানে দেখো sin স্কয়ার a বাই cos স্কয়ার a, এই sin আর sin কে কাটা, তাহলে এখানে কি 2 বাই cos স্কয়ার a, তাহলে 2 ইনটু 1 বাই cos স্কয়ার a হইছে। 1 বাই cos মানে কি sec স্কয়ার, 2 sec স্কয়ার a। আবারও দেখো এই অঙ্কটা দেখো, cosec a বাই কি cosec a মাইনাস 1 প্লাস cosec a বাই cosec a প্লাস কি 1। এই ভগ্নাংশের ঘরটা কি করছি? লসাগু করছি। লসাগু করার পরে যে ভগ্নাংশের ঘর, এই ভগ্নাংশের ঘর আর এই ভগ্নাংশের ঘর মিলে গেছে, যেটা মিলবে সেটা বাদ। কে মিলে না? cosec a প্লাস 1। এই cosec a প্লাস 1টা এই cosec এর সাথে গুণ করলাম, আবার এই যে প্লাস, আবার এটা বাদ, তাহলে কে থাকলো? এটা থাকলো, এটাকে আবার cosec এর সাথে গুণ করলে। ক্লিয়ার? এই cosec আর cosec গুণ করলে কি cosec স্কয়ার, অর্থাৎ cosecটা এই cosec এর সাথে গুণ আর cosecটা কি 1 এর সাথে গুণ। ঠিক এই cosecটা cosec এর সাথে গুণ, cosecটা আবার কি 1 এর সাথে গুণ। ক্লিয়ার? এই গুণ করলে cosec আর cosec গুণ করলে কি cosec স্কয়ার,
কোসেকটা 1 এর সাথে গুণ করলে কি কোসেক এ, আবার এটা গুণ, এই কোসেক আর কোসেক কে কাটা, তাহলে কয়টা কোসেক স্কয়ার, দুইটা, 2 কোসেক স্কয়ার বাই কি, আর কোসেক স্কয়ার মাইনাস 1 মানে কি কট স্কয়ার, এটা সূত্র ক্লিয়ার। এরপর দেখো কত 2, এই কোসেকের সূত্র হচ্ছে 1 বাই sin, আর কটের সূত্র হচ্ছে কি cos বাই sin। এখন দেখো 2 2টা 1 এর সাথে গুণ, তাহলে 2 বাই কত sin স্কয়ার, আর এই ভাগ যখন গুণ হবে, ভাগ যখন কি হবে গুণ হবে, তখন নিচেরটা যাবে উপরে, উপরেরটা আসবে নিচে। এই যে দেখো sin উপরে নিচে, cos কে নিচে, sin আর sin কে কাটা, তাহলে কি থাকলো 2 বাই কি cos, 2টা বের করে নিলাম, তাহলে 1 বাই cos, 1 বাই cos মানে কি sec স্কয়ার, ওই যে রাইট হ্যান্ড সাইড দিয়ে দিছি। ওকে, এরপরে দেখো 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন কি বলছে, 1 বাই 1 প্লাস sin a প্লাস 1 বাই 1 মাইনাস কি sin a। ক্লিয়ার। তাহলে যখন এরকম, এই যে এর আগের অঙ্ক 12 নম্বর অঙ্কটা যেরকম করছি ঠিক সেম এটাও এরকম করতে হবে। তাহলে এখানে কি লসাগু করো, লসাগু কি হবে, যে 1 প্লাস sin a ইন্টু 1 মাইনাস কি sin a। তাহলে যেটা ভগ্নাংশের হর, এটা মিলে গেছে, এটা বাদ, তাহলে কি থাকবে sin 1 মাইনাস sin, এই 1 মাইনাস সাইনটা 1 এর সাথে গুণ করলে কি হবে 1 মাইনাস sin a প্লাস, আবার এটা মিলে গেছে, এটা বাদ, তাহলে কি থাকবে 1 প্লাস sin, তাহলে এখানে কি 1 প্লাস কি sin কে যোগ করবে। ওকে, এরপর দেখো এই sin এর sin কি কাটা, তাহলে এখানে কি 1 আর 1 যোগ করলে কত হবে, পরে 2, আর a প্লাস b ইনটু a মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে, তাহলে এখানে কি 2 1 মাইনাস sin স্কয়ার মানে কি cos স্কয়ার a। ক্লিয়ার। এটা দেখো cos স্কয়ারের সূত্র হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার a। তাহলে কি আছে 1 মাইনাস sin আছে, 1 মাইনাস sin, 1 মাইনাস sin থাকলে কি cos স্কয়ার a, 1 মাইনাস sin 1 মাইনাস sin স্কয়ারের সূত্র কি cos স্কয়ার a। তাহলে 1 মাইনাস sin স্কয়ার থাকলে কি লিখবা cos স্কয়ার। তাহলে এরপর দেখো 2 ইনটু 1 বাই cos স্কয়ার। তাহলে এখানে কি sec এর সূত্র কি, sec a ইকুয়াল কি 1 বাই cos a। ওকে, sec এর সূত্র হচ্ছে sec এর সূত্র কি, এই sec এর সূত্র হচ্ছে 1 বাই cos, এই 1 বাই cos থাকলে কি sec লেখা যায়, একটু sec স্কয়ার a। ওকে, দেখো এটা সহজ, এটা সহজ, একটু দেখলে তোমরা কি পারবে। প্রথম থেকে যদি শেষ পর্যন্ত অঙ্কগুলো দেখে আসো, তাহলে কি অতি সহজে তোমরা অঙ্কগুলো করতে পারবে। ঠিক আছে, এবার দেখো 14 নম্বর প্রশ্ন বলছে 1 বাই cosec a মাইনাস 1 মাইনাস 1 বাই cosec a প্লাস 1। এটা থেকে আমাদের এটা প্রমাণ নিয়ে আসতে হবে। তো কিভাবে প্রমাণ নিয়ে আসে, তাহলে আগে কি করো, লসাগু করো cosec a মাইনাস 1 ইন্টু cosec a প্লাস কি 1। ওকে, এই ভগ্নাংশের হরের সাথে যেটা মিলে ওটা বাদ, তাহলে কি মিলে নেই cosec a প্লাস কি 1। তাহলে কি দেখো cosec a প্লাস 1, তারপরে কি মাইনাস, এবার কি এই ভগ্নাংশের সাথে এটা আর এটা মিলছে, কে মিলে নেই, এটা মিলে নেই, তাহলে এখানে কি cosec a এই মাইনাস আর এই মাইনাসটার সাথে গুণ, এই মাইনাসটা এই মাইনাসের সাথে গুণ করলে কি মাইনাস আর মাইনাসে কি হবে প্লাস হয়ে যাবে। কেন প্লাস হচ্ছে বুঝতে পারছো, কারণ সামনে মাইনাস থাকলে তাহলে কি হবে পরেরটা কি হবে চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস থাকলে হবে প্লাস, আর প্লাস থাকলে কি হবে মাইনাস, এই যে মাইনাস আছে কি হয়েছে প্লাস হয়েছে। কিভাবে, এই মাইনাসটা এই মাইনাসের সাথে হবে। ঠিক আছে, তাহলে এখন দেখো cosec আর cosec কি কাটা, তাহলে উপরে কত হলো 1 আর 1 যোগ করলে কত হয় 2, আর a প্লাস b ইনটু a মাইনাস b মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার cosec a মাইনাস কি 1। তাহলে এখানে কি cot স্কয়ারের সূত্র কি cot স্কয়ার a ইকুয়াল cosec স্কয়ার a মাইনাস কি 1। ওকে, তাহলে এখানে কি সূত্র, তাহলে এখানে কি cosec cot স্কয়ার ইকুয়াল cosec স্কয়ার মাইনাস কি 1, তাহলে যে cosec স্কয়ার মাইনাস 1 মানে কি cot স্কয়ার, তাহলে এখানে আমরা উপরে লিখব 2, আর এখানে কি cot স্কয়ার a। ওকে, তাহলে এখানে কি 2টা বের করলাম, তাহলে কি 1 বাই cot স্কয়ার a। ক্লিয়ার, তাহলে 2 1 বাই cot মানে কি tan স্কয়ার,
ওকে, সূত্র দেখো তাহলে tan স্কয়ার a ইকুয়াল 1/cot স্কয়ার a। ওকে, তাহলে এটা রাইট आंसर। ক্লিয়ার আছে? এরপরের প্রশ্ন হচ্ছে কয় নাম্বার দেখো, এবার 15 নম্বর সমাধান দেখো কি বলছে। 15 নম্বর বলছে sin a বাই 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a বাই কি sin a। আমাদের এটা থেকে প্রমাণ নিয়ে আসতে হবে 2 cos a কে। তাহলে কিভাবে নিয়ে আসি, ওই আগেরটার মতো দেখো এখানে লসাগু করা লাগবে। লসাগু করলে কি হয় যে sin a বাই 1 মাইনাস cos a প্লাস